নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। শান্তিনিকেতনে গাছ কাটা নিয়ে অভিযোগ। সদ্য ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন ঘোষিত হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে বহু পুরনো গাছ কাটার অভিযোগ। সরব হয়েছেন ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুরের ছেলে সুদীপ্ত ঠাকুর সহ শান্তিনিকেতনের বাসিন্দারা। ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা হওয়ার পর শান্তিনিকেতন আলাদা মাত্রার স্বীকৃতি পেয়েছে। বিশ্বভারতী এলাকা চত্বরে রতনপল্লীতে বহু পুরনো গাছগুলি কাটার অভিযোগ উঠেছিল, কিন্তু প্রশ্ন একটাই, কিভাবে এই পুরাতন গাছ কাটতে পারে? এর কোনো সদুত্তর মেলেনি। তাই ক্ষুব্ধ শান্তিনিকেতন ও বোলপুরবাসী এলাকার মানুষেরা। আজকে শান্তিনিকেতন ও বোলপুরবাসী একত্রিত হয়ে বিশ্বভারতী উপাচার্যের কাছে লিখিত ডেপুটেশন দেন, যাতে শান্তিনিকেতন এলাকায় গাছ বাঁচানো যায় এবং পরিবেশ সুরক্ষার স্বার্থে গাছকে বাঁচিয়ে রাখতে হবে। আমি কিচ্ছু জানি না। আমি একটা বিষয় নিয়েই এসেছি, সেটা হচ্ছে যে আমি মনে করি শান্তিনিকেতনের প্রকৃতি খুব ইম্পর্টেন্ট, এবং এইভাবে মানে দাগ দিয়ে দিয়ে গাছগুলোকে কেটে দেওয়া আমি মনে করি না এটা একটা সুস্থ পরিবেশ। শান্তিনিকেতনে বিশেষ করে আমি রবীন্দ্রনাথের নাম ব্যবহার করব, আমি বৃক্ষরোপণ করব, আমি হেরিটেজ সাইট বলবো এটাকে, আর এরকম যথেচ্ছা গাছ কেটে দেবো? কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের উদ্যোগে রাজনগরের আলীগড়ে আদিবাসী কৃষকদের কৃষি সরঞ্জাম বিতরণ করা হলো। পশ্চিমবঙ্গ তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর উন্নয়ন ও অর্থ নিগমের ব্যবস্থাপনায় রাজনগর ব্লকের 5টি অঞ্চলের 30 জন ল্যাম্পস এর আদিবাসী কৃষক সদস্যকে জমিতে স্প্রে করার মেশিন প্রদান করা হলো। এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখন চাষের দিকে ঝুঁকেছেন। তারা যেন ঠিকঠাকভাবে চাষ করতে পারেন, সেই লক্ষ্যে ব্যাটারি চালিত ওই স্প্রে মেশিন প্রদান করা হলো। উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগরের এডিএ অভিজিৎ মণ্ডল, রাজনগর ল্যাম্পস লিমিটেডের ম্যানেজার বনমালী ঘোষ, রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, সহসভাপতি পরিমল সাহা প্রমুখ। আমাদের এখন আদিবাসী লোকেরা চাষের দিকে দারুণভাবে ঝুঁকেছে, যার ফলে তারা স্প্রে মেশিন দরকার হয়। তো স্প্রে মেশিন তো ভাড়া করতে হয়, তাতে তাদের খরচা বেশি পড়ে, আবার সময় মতো পায় না। আমরা যেটা দিলাম সেটা হচ্ছে এই যে আমরা 30টা দিলাম, মানে কি 30 জনই ব্যবহার করবে তা না। এটা গ্রামের যে চাষিরই দরকার হবে সে এটা ব্যবহার করতে পারবে, এবং তার সুবিধা হবে এইটাই যে তাকে অন্য কোথাও যেতে হবে না, অন্য গ্রামে যেতে হবে না। সেই গ্রামে তার কাছ থেকে নিয়ে সে স্প্রে মেশিনটা ব্যবহার করতে পারবে। মেশিনটা হচ্ছে যে দুটো ব্যাটারি দিয়ে চালিত এবং হ্যান্ডেল নয়। আর এটা দিয়ে হচ্ছে এটাতে যেমন স্প্রে করা যাবে, তেমনই এই পোকামাকড় লাগলে যে পাউডার সেটাও স্প্রে করা যাবে। খান আরশাদ, রাজনগর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।